আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল বুক বিটি। আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল শহরে। এই এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করছি শ্রীমঙ্গল শহরের একটা অন্যতম লাক্সারিয়াস রিসোর্ট। তাহলে চলুন আমাদের সাথে। আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গল যাচ্ছি বাই রোডে। আপনারা চাইলে শ্রীমঙ্গলে ট্রেনে বা বাসেও যেতে পারেন। আমরা বাই রোডে নিজস্ব গাড়ি নিয়ে যাচ্ছি। শ্রীমঙ্গল যেতে আপনাদের সময় লাগবে আনুমানিক 3 থেকে 5 ঘন্টা। এটা ডিপেন্ড করে আপনারা ব্রেক নিচ্ছেন কতটুকু, সব কিছুর উপর, এবং ট্রাফিক জ্যাম। আমরা শ্রীমঙ্গল শহরের ভিতরে পৌঁছে গেছি। দুই পাশে সারি সারি চা বাগান দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। বাংলাদেশের যতগুলো পর্যটন স্পট আছে তার মধ্যে কিন্তু শ্রীমঙ্গল অন্যতম। বিশেষ করে যারা চা বাগান ভালোবাসেন তাদের জন্য শ্রীমঙ্গল হতে পারে একটা আদর্শ জায়গা, এবং যারা একটু আরামদায়কভাবে সুন্দরভাবে থাকতে চাচ্ছেন তাদের জন্য এই এপিসোডটি হতে পারে একটা আদর্শ এপিসোড। এছাড়া আপনারা যারা পছন্দ করেন সুন্দর সুন্দর জায়গা দেখতে, তারা অবশ্যই আমার এই ব্লগটা দেখবেন, কারণ আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সেরা একটা টি রিসোর্ট। শুধু টি রিসোর্ট বলে ভুল হবে, এটা মানে একটা লাক্সারিয়াস রিসোর্ট। আমরা চলে আসলাম গ্র্যান্ড সুলতানে। জি, আজকের এপিসোড হচ্ছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট নিয়ে। আমাদের আসতে আসতে 4টা বেজে গেছে, যদিও আমাদের চেক ইন টাইম ছিল 2টো। এখানে বলে রাখা ভালো যে ওদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো এবং চেক আউট দুপুর 12টায়। লাগেজগুলো স্ক্যান করে নিচ্ছে। এখানে সিকিউরিটি কিন্তু খুবই স্ট্রিক্ট। আর এখানে প্রথমে লবিতে আমরা কিছুক্ষণ বসলাম। লবিটা কিন্তু অনেক সুন্দর। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। ওয়েলকাম ড্রিঙ্কে ছিল একটা জিরা পানি, এটা একটা অন্য ব্যতিক্রমী। আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল ওদের এই যে লবিটা। অনেক বড় একটা সুন্দর পরিবেশ, আর চারিদিকে গ্রিনারি, সেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। খুবই সুন্দর এই রিসোর্টটা। আসলে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রিসোর্ট বাংলাদেশে খুব কমই আছে। আমরা রুমে চেক ইন করলাম। আমরা যেহেতু 4 জন, একটা ডাবল বেডের রুম নিয়েছিলাম। 2টো কিং বেড ছিল সেখানে। আর রুমটার ভিতরটা খুবই সুন্দর, লাইটিংগুলো অনেক সুন্দর। ঢুকতেই আমার বেশ পছন্দ হয়ে গেল। বড় একটা মিরর আর 2টো বড় বড় সুন্দর বেডগুলো বেশ আরামদায়ক এবং প্রশস্ত ছিল। আর পুরো ঘরে দেয়াল জুড়ে একটু পরপর পেন্টিং ছিল। পেন্টিংগুলো খুবই সুন্দর, এগুলো রিয়েল পেন্টিং। সবচেয়ে আগে আমি দেখছি যে মানে বাইরের দৃশ্যটাই আমি আপনাদেরকে দেখাবো, যে রুমের ভেতর থেকে কেমন দৃশ্য দেখা যায়। বাইরে খুবই সুন্দর একটা দৃশ্য, চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, তার উপরে চা বাগান, অনেক সুন্দর একটা দৃশ্য। আর সুইমিং পুলের একাংশ দেখা যাচ্ছিল আমাদের রুম থেকে। আমরা একটু পরেই সেখানে যাব, আমি বিস্তারিত সেখানে দেখাবো। তার আগে রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। একটা 5 স্টার মানের রিসোর্টে যা যা থাকে রুমে সবই ছিল মোটামুটিভাবে। আর এই যে এখানে ছিল টি কফি স্টেশন, পানির বোতল, আর একটু মানে আমাদের ফ্রুটসগুলো ছিল দেওয়া, এগুলো কমপ্লিমেন্টারি। আর এই যে চা কফি, আর নিচে একটা ফ্রিজ আছে। আমি আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। অনেকের কাছে ওয়াশরুমটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে আমি কোথাও গেলে কোথাকার ওয়াশরুমটা কেমন সেই ভিডিওটা দেখার চেষ্টা করি। এইটার সাথে যে ওয়াশরুমটা ছিল অনেক বেশ বড় ছিল। একটা বড় বাথটাব ছিল, একটা টেলিফোন ছিল। ফোনটা আসলে মানে ইমার্জেন্সির জন্য, অনেক সময় বাথরুমে কেউ বয়স্ক মানুষ বা ছোটো বাচ্চারা আটকে গেলে ফোন করতে পারে। আর এইসব মানে টয়লেট্রিজ দেওয়া ছিল। যাই হোক, আমরা একটু ফ্রেশ হয়ে এখন নিচে যাব সুইমিং পুলের অংশ। এখানে একটা ওয়েট মেশিনও ছিল। তার আগে আবার দেখিয়ে দিচ্ছি ফ্রিজে কী আছে। অনেক বেশ খাবার ছিল এখানে, তবে এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি না, এগুলো পে করে খেতে হবে আপনাদেরকে। ওই যে এখন সুইমিং পুলের দিকে যাব। আমরা এখন রেডি হয়ে নিচ্ছি। সুইমিং পুলে যাওয়ার জন্য বিশেষ মানে সিনথেটিক পোশাক পরতে হবে, এটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল রুমের ভিতরে। সুইমিং পুলে আপনাদেরকে মানে যে কোনো সিনথেটিক পোশাক অ্যালাউড, তবে এখানে আপনি হিজাব পরে নামতে পারবেন না।
এই জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগেনি, কারণ হিজাব বাংলাদেশে যেহেতু মুসলিম প্রধান দেশ, অনেকে হিজাব ক্যারি করে, কিন্তু এখানে লেখা আছে যে হিজাব অ্যালাউড না। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে। সুইমিং পুলের এরিয়াটা অনেক বড়, আর সুইমিং পুলে ওঠার জন্য আলাদা করে সিঁড়ি আছে। এটা ভালো যে ভিতরের লবিটা ভিজে যাবে না, কাঠের সিঁড়ি দেওয়া আছে। অনেক সুন্দর এবং বড় সুইমিং পুল, এবং সেকশন ওয়াইজ ভাগ করা আছে। এখানে যারা সুইমিং পারে তাদের জন্য একটা সেকশন, আর যারা মানে ছোট বাচ্চা একেবারে যারা ইনফ্যান্ট তাদের জন্য আছে, আর শিশুদের জন্য আছে। আর আশেপাশে ছোট ছোট একটা খেলার জায়গার মতো আছে এখানে ছোটদের, সেটা ঠিক সুইমিং পুলের পাশেই। আর এই সুইমিং পুলের সাথে একটা ক্যাফে আছে, জুস বার, ক্যাফে অ্যান্ড জুস বার আছে। এখন তেমন লোক নেই, বিকেল বেলার দিকে তো আমরা এসেছিলাম, যেহেতু আমাদের আস্তে আস্তেই প্রায় 4টার মতো বেজে গিয়েছিল। আমরা একটু সুইমিং করছিলাম। আমি অবশ্য পানিতে নামিনি, যারা বাচ্চারা এসেছিল আমাদের সাথে ওরা সুইমিং পুলে সুইমিং এনজয় করছিল। আর চারিদিকে খুব সুন্দর একটা দৃশ্য, বিকালবেলার টাইম, আর বৃষ্টি হয়ে গেছে সম্ভবত। সিলেট এলাকায় কিন্তু অনেক বৃষ্টিপাত হয়। আজকে দিনের বেলা যদিও ভালোই একটা ওয়েদার পেয়েছি আমরা, বৃষ্টি তেমন ছিল না, গরম একটু কম। তবে বিকালের দিকে মনে হচ্ছে একটু বৃষ্টি হবে, একটু আবহাওয়াটা একটু ভারী হয়ে আসছিল। রোদটা পড়ে যাচ্ছে, আর চারিদিকে গাছপালা ঘেরা সুইমিং পুলটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আমরা দৃশ্যগুলো উপভোগ করছি। আমরা আসলে দুই বোন এসেছি, তাই খুবই মজা লাগছে। একটা অন্যরকম একটা গার্লস ট্রিপ হয়ে যাচ্ছে এখানে। আমি একটু পানিতে পা ডুবাচ্ছি, ঠান্ডা পানিটা খুব ভালো লাগছে। যদিও টেম্পারেচার কন্ট্রোল, অতিরিক্ত ঠান্ডা বা গরম না, যেহেতু আমরা জার্নি করে এসেছি আর শাওয়ার এখনও নেইনি, তাই একটু গরম লাগছে এই আর কি। অনেক বাচ্চারাই নেমেছে দেখা যাচ্ছে সুইমিং পুলে। বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো একটা আদর্শ একটা বলা যায় যে এটা একটা লাক্সারিয়াস রিসোর্ট, কারণ এটা খুবই সিকিউরড এবং সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর এবং খুবই নিট অ্যান্ড ক্লিন। তাই যারা একটা মানে এরকম সিকিউর পরিবেশে সময় কাটাতে চাচ্ছেন, হলিডে বা একটা ডে আউট করতে চাচ্ছেন, তারা আসতে পারেন। আর এটার মধ্যে কিন্তু বাইরের গেস্ট অ্যালাউড না। যাই হোক, আমরা ঘুরে ফিরে একটু শহরের বাইরে গেলাম, ঘুরে সেখানে আমরা একটা দোকানে মানে লোকাল একটা ফুড খেলাম, লোকাল কিছু ভর্তা ভাজি এগুলো আমরা একটু ট্রাই করছি। শহরটা একটু ঘুরে দেখলাম, আর কিছু গিফট কিনবো, এই একটা গিফট শপে আসলাম। সেটা আমাদের মানে রিসোর্টটা ঠিক অপোজিটেই ছিল কিছু মানে লোকাল হ্যান্ডিক্রাফটের দোকান, এবং সেখানে কিন্তু চায়ের দোকানও ছিল। শ্রীমঙ্গল কিন্তু চায়ের জন্য বিখ্যাত, আপনারা এখানে আসলে অবশ্যই চা নিয়ে যাবেন। আমরা কিছু হ্যান্ডিক্রাফট দেখছিলাম, তাতে বোনা জামা কাপড়, সেখান থেকে কিছু আমরা কিনলাম। এরপরে লবিতে এসে পড়লাম, লবিটা অনেক সুন্দর। সন্ধ্যার পরে এই লবিতে বসে কিন্তু চমৎকার সময় কাটানো যায়। এখানে নিউজ পেপার আছে, আপনারা চাইলে এগুলো পড়তে পারেন। এছাড়া মুভি দেখতে পারেন, এখানে থিয়েটারও আছে, তবে সেখানে পে করে আপনাকে দেখতে হবে। তবে আমি মুভি দেখে সময় নষ্ট করতে চাচ্ছি না, যেহেতু একদিনের জন্য এসেছি, আশেপাশে সুন্দর ভিউটা আমি এনজয় করতে চাচ্ছি। তার আগে আপনাদেরকে একটু লবিটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওই যে ওই পাশে দেখছেন, এটা হচ্ছে ডিনার এরিয়া, এখানে সকালে ব্রেকফাস্টও সার্ভ করা হয়। এছাড়া আরও কয়েকটা রেস্টুরেন্ট, এখানে মোট 3টা রেস্টুরেন্ট আছে আমি যতদূর জানি। আপনারা এদের এই রিসোর্টের বিস্তারিত সব কিছু আপনারা গুগলেই পেয়ে যাবেন। আর আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি রাতের ভিউটা। বিকালের পরে একটু বৃষ্টি হয়েছিল, তাই চারিদিকে সব অনেক ভেজা। ওই সময়টা আসলে আমরা একটু রুমে ছিলাম। আমি এখন রাতের বেলা একটু ঘুরে ঘুরে দেখছি রিসোর্টের যে রাতের ভিউটা কেমন। এই যে ভিতরে ডিনার টাইম চলছে, আমরা একটু আগে খেয়ে এসেছি, যেহেতু আমরা আজকে লাঞ্চ করিনি, খুব টায়ার্ড ছিলাম, তাই আমরা একটু সন্ধ্যার মাগরিবের পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম।
এখন আর কারো পেটে জায়গা নেই, পরে যদি ক্ষুধা পায় তাহলে স্ন্যাক্স কিছু খাবো। এখানে যেহেতু অপশন আছে, অনেক রাত পর্যন্তই আসলে সার্ভ করা হয় এবং রুম সার্ভিসও আছে। গাছগুলোতে লাইটিং করে খুব সুন্দর একটা আলোকময় পরিবেশ সৃষ্টি করা হয়েছে। ভেজা, তাই খুব সাবধানে পা ফেলছিলাম, যেহেতু পিছলিয়ে পড়ে যেতে পারে যে কোনো সময়, তাই একটু সাবধানে চলাফেরা করতে হয় বর্ষার সিজনে। তবে বর্ষার সিজনে কিন্তু এই শ্রীমঙ্গলের একটা সবচেয়ে বেশি সুন্দর রূপ আমার কাছে যতটুকু মনে হয়, কারণ একেবারে সুন্দর গাছগুলো, তারপর চারিদিকে যে চা বাগান, খুবই সুন্দর দৃশ্য। আর এই যে দেখতে পাচ্ছেন যে এরকম অনেক সুন্দর সুন্দর লাইটিং দেখতে পাবেন আপনারা। আর এই পাশ দিয়ে পাহাড়ের উপর চলে গেছে আরেকটা রেস্টুরেন্ট, সেখানে বারবিকিউ হয়। যেহেতু বৃষ্টিতে পিচ্ছিল হয়ে আছে, তাই আমি আর ওই পাশটাতে যাচ্ছি না। আর খুব সুন্দর করে লাইটিং করা পুরো রিসোর্টটা। আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, কিন্তু সামনাসামনি কিন্তু অনেক সুন্দর। ঝিঝির ডাক শোনা যাচ্ছে, চারিদিকে নিস্তব্ধ পরিবেশ। অনেক সুন্দর করে সাজানো এই রিসোর্টটা, মানে কোথাও কোনো ময়লার চিহ্ন নেই। জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ওদের মেনটেন্যান্স অনেক ভালো। আমরা আবার লবিতে আসলাম। এখানে একটা ছোট ক্যাফের মতো আছে, বিভিন্ন রকমের সুস্বাদু সব ডেজার্ট এখানে সার্ভ করা আছে। আপনারা চাইলে এগুলো অর্ডার দিয়ে খেতে পারেন। এছাড়া আইসক্রিমও পেয়ে যাবেন। আইসক্রিম লাভারদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা নিউজ। এখানে কেক, বিভিন্ন রকমের কেক এবং আইসক্রিমই মেইনলি আছে। এছাড়া কিছু কুকিজ এবং কফিও সার্ভ করা হয়। আমি একটু কফি খাবো, আর তেমন কিছু খাবো না। রাতের রেস্ট নিলাম। সকালে উঠে খুবই সুন্দর একটা দৃশ্য, জানালার বাইরের দিকে চা বাগান আর কি সুন্দর ঝাউ বাগান। যাই হোক, এগুলো দেখে ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট টাইম। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্টে বাংলাদেশি আইটেমের পাশাপাশি কন্টিনেন্টাল এবং ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কান ফুড ছিল। আইটেম অনেক বেশি না থাকলেও কিন্তু সবগুলোই বেশ ভালো ছিল, যেগুলোই ছিল। এছাড়া এগ স্টেশন আছে, আপনার পছন্দ মতো এগ আপনি খেতে পারেন। এবং হট স্যুপ ছিল। রাতেরবেলা বেশ বৃষ্টি হয়েছে। আমি কিছু ব্রেড টোস্ট করে দিচ্ছি, আর এখানে ক্রোসান্ট এগুলো ছিল। এছাড়া জুস ছিল, পাপায়া জুস এবং লেমনেড ছিল, আর ফ্রুটস ছিল কাটিং করা ফ্রুটস ছিল। আর একটু ব্যতিক্রমী মধ্যে আমার কাছে লেগেছে যে এখানে ছোট ছোট সিঙ্গারা, সমুচা এগুলো ছিল। আমি একটু পাপায়া জুস নিয়ে নিচ্ছি। যাই হোক, ব্রেকফাস্টটা বেশ ভালোই ছিল এবং টেস্ট মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। ব্রেকফাস্ট খেয়ে একটু হাঁটাহাঁটি করতে আবার বাইরে চলে আসলাম, কারণ আজকে বেশি আর সময় নেই। একটু পরে আমরা চেক আউট করবো। এখন একটু হাঁটাহাঁটি করে রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা যদি শ্রীমঙ্গলে আসেন তাহলে একটা দিন এখানে কাটাতে পারেন। এখানে কিন্তু অনেক সুন্দর, এই যে বিশেষ করে এই ব্রিজটা যেটা কানেক্ট করেছে ওই পাশের চা বাগানের সাথে। রিসোর্টটা মোটামুটি বেশ বড়, তাই এখানেই কিন্তু সারাটা দিন সুন্দরভাবে কেটে যায়। এই রিসোর্টের ভালো দিকগুলোর মধ্যে আছে যে এত সুন্দর ভিউ, পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর ওদের ফুড কোয়ালিটি সব কিছুই অনেক ভালো। আর ব্যাড সাইড যদি বলা লাগে তাহলে আমার মনে হয় বলতে পারবো আরেকটু বেশি, মানে এন্টারটেনমেন্টের জন্য আরও কিছু রাখা উচিত ছিল। আর একটু যদি রিজনেবল হতো প্রাইস, তাহলে আরও ভালো হতো অনেকের জন্য, এটাই বলবো আর কি। আর বাকি নিটনেস এগুলো কিন্তু অনেক সুন্দর। আর চা বাগানের দৃশ্যটাও অনেক সুন্দর। চা বাগানগুলো খুব সুন্দর করে মেনটেন করা বোঝা যায়। আর দেখেছেন তো এই যে লেকের পাড়টা কত সুন্দর করে বাঁধানো, এতটুকু ময়লা নেই। মানে ওদের মেনটেন্যান্সটা অনেক সুন্দরভাবে ওরা মেনটেন করে বলা যায়। সব কিছু ছবির মতো, মানে মনে হচ্ছে পটে আঁকা ছবি। আর এগুলো মেনটেন করতে আসলে অনেক খরচ হয়।
এখানে বাস্কেটবল এবং টেনিস কোর্ট এগুলো আছে, যারা স্পোর্টস লাভার তাদের জন্য কিন্তু অনেক আদর্শ। তবে গলফ ক্লাবটাকে আমি গলফ মাঠটাকে দেখাতে পারলাম না, ওখানে রেস্ট্রিক্টেড। সেটা আসলে একটু দেখানোর জন্য দেখতে পারলে ভালো লাগতো। যাই হোক, এভাবে আমাদের সময়টা কেটে গেল। আমাদের এখন চেক আউটের সময় হয়ে গেল। এখন আমরা চেক আউট করে নিচ্ছি। চেক আউট করে বাইরে একটু ঘোরাঘুরি করে একটু ছবি তুলে নিলাম। দিনের বেলার ছবিগুলো কিন্তু খুবই সুন্দর আসে। যারা ইনস্টাগ্রাম বা ফেসবুক বা বিভিন্ন মিডিয়াতে ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই রিসোর্টটা একটা খুবই সুন্দর আদর্শ প্লেস। এখানে কিন্তু বাইরের গেস্ট অ্যালাউড না, এখানে শুধুমাত্র যারা এখানে থাকবেন তারাই আসতে পারেন। এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর। যাই হোক, আমাদের শেষ হয়ে গেল এভাবেই আজকের জার্নিটা। এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। পরবর্তীতে আবার দেখা হবে আরও অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর এখানে যাওয়ার পথে আমরা নিয়েছিলাম আনারস, খুবই মজার ছিল, জলডুবির আনারস। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো এপিসোডে। সবাই সুস্থ থাকুন এই কামনা করি।